শরীফ থেকে মুখ ঘুরিয়ে বাইতুল্লাহ দিকে করতে বললেন, বাইতুল্লাহ থেকে কিবলা মেনে নামাজ আদায় করতে বললেন। নবীজি ইন্তেকাল পর্যন্ত আর কোনোদিন বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ শরীফ ছাড়া অন্য কোনো দিকে তাকে নামাজ পড়েননি। নবীজি ইন্তেকাল পর্যন্ত বাইতুল্লাহ শরীফটাকে কিবলা মেনেছেন। ওটা হাদিস নয়, ওটা সুন্নাত। একটু খুশি সুবহানাল্লাহ বলুন, ওটা সুন্নাত। বক্তা বলে দাঁড়িয়ে প্রস্রাব করাও সুন্নাতে রাসূল। একটু সবাই চিল্লে বলেন নাউজুবিল্লাহ। উদাহরণ দেয় কোথা থেকে? সহিহ বুখারী থেকে। বলে কিনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সম্প্রদায়ের নোংরা ফেলার জায়গায় গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতেই হবে, বসে প্রস্রাব করার মতো পরিস্থিতি ছিল না। তাই নবীজি যেহেতু ওইখানে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাই দাঁড়িয়ে প্রস্রাব করাটাও সুন্নাতে রাসূল। আর নবীজি কি বললেন? যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি রাসূল আমাকেই ভালোবাসলো, আর যে আমি রাসূল আমার সুন্নাত ভালোবাসার ভিতরে দিয়ে আমাকে ভালোবাসা দেখাতে পারলো, ও থাকবে আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে। তার মানে কি সারা জীবন দাঁড়িয়ে প্রস্রাব করে করে রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে। এই বক্তা শেখাচ্ছে বুখারী দিয়ে। শরিয়াতের ফতোয়ার কিতাবে একটা কথা আছে, আয-যারুরাতু তাবিহুল মাহজুরাত। কঠিন পরিস্থিতিতে কিছু কিছু অবৈধ বিষয়টা বান্দার জন্য বৈধ হয়ে যায়। আপনার জন্য, আপনি সুস্থ সবল মানুষ, ইচ্ছাকৃতভাবে আপনি শুয়ে পড়ে ইশারায় নামাজ পড়বেন? শরিয়াত আপনাকে পারমিশন দেয়? আমি সুস্থ সবল মানুষ, আমি ছুটছি, দৌড়াচ্ছি, হাঁটছি, কাজ কারবার করছি, আর নামাজের সময় হলে আমি একেবারে শুয়ে পড়ে ইশারায় নামাজ পড়ব, শরিয়াত কি আমার পারমিশন দেয় এটা? নামাজ পড়া ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়াও ফরজ। এখন আমি এমন অসুস্থ, আমি জয়ীফ, আমি দুর্বল, আমার দাঁড়ানো তো দূরের কথা, আমার বসার মতো ক্ষমতা নেই, আমি শুয়ে শুয়ে তবু ইশারায় নামাজ আদায় করব। নামাজ আদায় করার ব্যাপারে আমাকে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি। তাহলে আমার জন্য অসুস্থ জনিত কারণে যেহেতু একদিন বা কয়েকদিন হসপিটালে বেডে পড়ে আমার চতুর্দিকে সব, ধরে নিন আমি আইসিইউতে ছিলাম, আমার চতুর্দিকে মেশিন বসানো, হাত পা বাঁধা, ওই অবস্থায় আমার মন চাইছিল আল্লাহ পাক কখন ডেকে নেবেন, আমি বেনামাজি হয়ে মরতে চাই না। ওই অবস্থায় আমি ইশারায় নামাজ আদায় করেছিলাম। তো আমার বিশ্বাস আমি যখন ইশারায় নামাজ আদায় করতে পেরেছি, তাহলে আমি ঘরে ফিরেও আরো কিছুদিন শুয়ে শুয়ে এরকম ইশারায় নামাজ পড়ি, সুস্থ অবস্থায় হবে মনে হয়। হবে। 2000 সালে বন্যার কথা আপনারা জানেন তো? আপনাদের দিকে পানি ওঠেনি, কিন্তু আমাদের দিকে তো পানি উঠেছিল। ধরে আপনি গোপালপুর, পাথুয়া এই সমস্ত এলাকার বিচার করুন, কোন একজন মানুষ তার বাড়িতে পানি উঠে গেছে, একতলা সমান ধরুন পানি, মানুষটা জীবনটাকে বাঁচার জন্য বার হয়ে পড়েছেন। এখন ওই লোকটার গলা পর্যন্ত পানি, ধরুন পানি কতটা, গলা পর্যন্ত, ধরুন জোহরের চেষ্টা করছেন যে আমি কিনারায় পৌঁছাবো, নামাজ আদায় করব, কিন্তু সে পৌঁছাতে পারছে না, পানির ভিতরে আছে। ওই অবস্থায় সে যদি ওই পানির উপরে ওই গলা পর্যন্ত পানিতে দাঁড়িয়েই ইশারায় নামাজ আদায় করে, পৃথিবীর কোন মুফতি কি ফতোয়া দেবে তার নামাজ হয়নি? নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আপনি ট্রেনে করে অথবা উড়োজাহাজে করে, হেলিকপ্টারে করে, অথবা বাস যোগে, অন্য কোনো ফোর হুইলার করে, কোনো 4 চাকা গাড়িতে করে আপনি কোন একটা জায়গায় ভ্রমণ করছেন, নামাজের সময় হয়ে গেল, নামাজ আদায় করার মতো কোনো পজিশন পাচ্ছেন না, প্লেন চলছে তো উপরে, ওখানে আপনি রুকু সিজদা করার মতো পরিবেশও পাচ্ছেন না, সিটে বসে বসে ইশারায় নামাজ আদায় করবেন। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না? হবে। এখন আমি যদি মনে করি ওই তো প্লেনে যখন ভ্রমণ করেছিলাম, হজে যাওয়ার জন্য বলুন বা উমরায় যাওয়ার জন্য বলুন বা অন্য কোনো জায়গাতে যাওয়ার জন্য, ওই যে আমি প্লেনে বসে বসে ইশারায় নামাজ আদায় করেছিলাম, ওই অবস্থায় আমার আল্লাহ আমার নামাজ কবুল করেছিলেন। আমি বাড়ি এরকম চেয়ারে বসে বসে ইশারায় নামাজ পড়ি, হবে বলে মনে হয়?
তাহলে এই যে সহিহ বুখারীর হাদিস দিয়ে যদি বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সম্প্রদায়ের নোংরা ফেলার জায়গায় দাঁড়িয়ে প্রসাব করেছিলেন, তাই রাসূল যেটা করেছেন ওটা সুন্নাত, তাই ওটা সুন্নাতে রাসূল। নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন। তাহলে বুঝতে হবে বক্তার মাথায় কোনো পুষ্টি তো দূরের কথা, সামান্য হাদিস আর সুন্নাতের পার্থক্য করার মতো জ্ঞান নেই। শুধু জ্ঞান আছে এতটুকু, জামায় কতটা তালি দেওয়া যায়। ওই ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তো একটা জামা তৈরি করেছিল, তার উপরে ভীষণ মায়া ওই জামাটার উপরে। এখন ওই জামাটা পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কিন্তু মায়া আছে তার উপরে। তো তার থেকে কিছুটা টুকরো ভালো আছে, ওটা নিয়ে নিলাম। আবার একটু বড় হয়ে একটা জামা তৈরি করেছিলাম, ওই জামাটার প্রতি আমার ভীষণ টান, কিন্তু জামাটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছুটা একটু ভালো আছে, ভালোটাকে নিয়ে নিলাম। নিয়ে সারা দুনিয়ার জামা কাপড় সব জোড়াক দিয়ে তালি দিয়ে ভীষণ একটা সুন্দর ডিজাইন বানিয়ে, ওটা যদি আমার রুচি হয় তাহলে তো বলতে হয় কোরআন হাদিসটা বোঝার জন্য এখনো পর্যন্ত যোগ্যতা হয়নি। স্পষ্ট তো আমরা শুনি বলে এই যে প্যান্ট শার্ট পরাটাও এটাও সুন্নাতে রাসূল। একটু নাউজুবিল্লাহ বলবেন। আমার এই কথাগুলো বলার কারণ কি বলুন তো? কথাগুলো বলার কারণ হলো আমি নিজে যদি দিন না মানি, সঠিকভাবে দিনটাকে আপনার কাছে না বলি, তাহলে আমার কোনো কথা আপনার উপরে তাসির হবে না, আমার কোনো কথা আপনার জন্য কোনো উপকারে আসবে না। আগে তো আমার প্রয়োজন আমাকে নিজেকে মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীগণ মনে রাখুন, যে কথা আমি আপনাকে বলছিলাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ হয়েছে, মিশকাত শরীফের ভিতরে উল্লেখ হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা যে বান্দারা তাদের দাড়িগুলোকে কবুতরের বক্ষের মতো কালো কুচকুচে করে নিল, কবুতরের বক্ষের মতো তাদের দাড়িগুলোকে খেজাব লাগিয়ে কলপ লাগিয়ে কালো কুচকুচে করে নিল, পাকা দাড়িগুলোকে ঢেকে ফেলল, না 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 না, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি ওই বান্দাদের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাওয়ার ব্যবস্থা রাখবেন না। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার মুখে দাড়ি পেকে গেছে, বান্দা নিজেকে বয়স্ক প্রমাণ না করার জন্য সাদা দাড়িগুলোকে কলম লাগিয়ে দিল, লাল দাড়িগুলোকে কলম লাগিয়ে দিল, কবুতরের বক্ষের মতো কালো কুচকুচে করে ফেলল। মানুষ দেখে মনে করবে ওই বান্দাটার মুখে দাড়ি এখনো পাকেনি। আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মাতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকে যে বান্দা বান্দি, আল্লাহ পাকে যে বান্দারা তাদের মুখে দাড়িগুলোকে কবুতরের বক্ষের মতো কালো কুচকুচে করে কলম লাগিয়ে দিল, তাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ পাওয়ার ব্যবস্থা রাখবেন না, জান্নাতের ঘেরানটুকু পাবে না। অথচ জান্নাতের ঘেরান পাওয়া যায় 500 বছরেরও রাস্তা থেকে দূরে। একটু খুশি সুবহানাল্লাহ বলবেন। এই আজ থেকে মনে হয় সপ্তাহখানেক আগে আমি একটা দোকানে গেছে, একটা প্রয়োজন, তো আমার একটা ভাই হয়, তো আমার এখানে একটা দাড়ি পেকে গেছে, বলছে ভাই এই সাদাটা বড্ড বেশি দেখা যাচ্ছে, তুলে দেবো। কেন? তোমার তোলার দরকার কি? দাড়ি পাকলে তো ভালো না খারাপ? ভালো না? ভালো তো নাকি? পৃথিবীতে প্রথম দাড়ি পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাড়ি পেকে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রব্বি মা হাযা, আয় আমার রব এ কি? আমার কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হাযা নূরুল লাকা, ইব্রাহিম এটা তোমার জন্য একটা নূর, এটা তোমার জন্য একটা জ্যোতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার দাড়ি সাদা হয়ে যাওয়া, আমার কালো দাড়ি পেকে যাওয়া, এটা যদি আমার জন্য নূর হয়, ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে আপনি আমার নূর আরো বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দাড়ি পেকে যাওয়া, কালো দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা যদি আমার জন্য নূর হয়, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার নূর আরো বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের
বান্দা, আমি স্টেজে বসে আপনাকে হাদিসটা শুনিয়ে দিলাম, আপনার দাড়ি পেকে গেল মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য যত নূর প্রকাশ করে দিলেন, আপনার যত বেশি পাকবে দাড়ি, যত কালো দাড়ি বেশি সাদা হবে, তবে রবের পক্ষ থেকে তত বেশি নূর পাবেন। এটা আমি আপনাকে স্টেজে বসে এই হাদিসটাকে জানিয়ে দিলাম। আর আমার যখন দাড়ি সাদা হয় আমি একটা একটা করে তুলে ফেলে দিই, আবার কখনো বা দাড়ি যখন সবই পেকে যায় আমি কবুতরের বক্কের মতো কালো খিজাব লাগিয়ে দিই, মানুষ যেন আমাকে বড় না বুঝতে পারে। এটা কি সাধারণ মানুষ করে নাকি আলেম ওলামারাও করে? আলেম ওলামারাও করে, বক্তারাও করে, করে না? কত বড় বড় হুজুর দেখেছি, পাশে বসে দেখেছি, একজন হুজুর দাড়ি কলম করে কি কলম করে না, এটা দেখতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আমি বক্তৃতা ছাড়ছি, হুজুর উঠছেন, দাড়ি কলম করা কি করা না এটা বোঝার জন্য আমি তার পাশে বসে আছি। ভালো করে নিরীক্ষণ করে 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 দেখলাম ওনারও যে দাড়ি কলম করা। এই হাদিসটা মনে হয় পড়েনি, পড়েছে ঠিকই। মানুষ যদি বুড়ো বলে আপনার কথা আমাকে কি উপকারে দেবে? আপনি নিজেই তো রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করেন না, নাকি নয়? তো আপনার কথা আমাকে কি উপকারে দেবে? আমার লাইফে আমি এমন বক্তার কথাও শুনেছি, এমন একটা জায়গাতে তিনি বক্তৃতা করতে এসেছেন যে জায়গাতে আমি প্রায় 6 বছর ধারাবাহিক আলোচনা রাখছি। তো সেখানে একজন বক্তা এসেছেন, মুখে খুব সুন্দর করে হাজি রুমাল বাঁধা। তো তিনি ওযু করবেন, ওযু করার জন্য পানি চাইলেন। তো জলসা কর্তৃপক্ষ ওযু করার জন্য পানি দিলেন। তো তিনি পানি নিলেন, ওযু করতে যাবেন, বারবার বলছেন আমাকে একটু সাইডে নিয়ে চলো। তো আমার একজন বন্ধু মৌলানা সাহেব তিনি বলছেন যে আমি দেখলাম উনি যখন ওযু করতে গেলেন তো এই হাজি রুমালটা কোন রকম একটু ফাঁকা করে ওর ভিতর দিয়ে পানি দিচ্ছেন। দাড়ি নেই বললেও চলে, কি দাড়ি নেই বললেও চলে, কারণ আমরা তো আলেমের আমল দেখি না, আমরা শুধু কণ্ঠ দেখি আর রং তামাশা ঢং দেখি। এটাই তো আমাদের বিশ্লেষণ, নাকি নয়? ইউটিউবে বক্তা কতটা ভাইরাল হয়েছে ওটাই আমাদের কাছে কাম্য, কতটা দিনের উপরে শরিয়াতের উপরে দাঁড়িয়ে আছে ওটা আমাদের দেখার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ মনে রাখো, বাজারে একটা কিতাব পাওয়া যাবে, বাংলায় কিনে পড়ে নেবেন। ওই কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন বান্দা হাকিম মোহাম্মদ তারিক মাহমুদ চুকতাই রহমাতুল্লাহ আলাইহি, হাকিম মোহাম্মদ তারিক মাহমুদ চুকতাই রহমাতুল্লাহ আলাইহি হুজুর তাআলা কিতাবের ভিতরে লিখেছেন, আমার একজন বন্ধু ছিল, আমি একসঙ্গে চাকরি জীবন অতিবাহিত করেছি, তবে আমার ওই বন্ধুকে দেখেছি, আমার বন্ধু তারা চাকরি জীবনে কোনোদিন তার মুখে দাড়ি রাখেনি। এটা অনেকেই হয়তো আমার কাছ থেকে শুনতে পারেন, আমি আজকে প্রয়োজনের জন্য বলছি। হাকিম মোহাম্মদ তারিক মাহমুদ চুকতাই রহমাতুল্লাহ আলাইহি হুজুর তাআলার কিতাবে লিখছেন যে আমার একজন বন্ধু ছিল, তো চাকরি থেকে অবসর নেওয়া পর্যন্ত আমি কোনোদিন তাকে মুখে দাড়ি রাখতে দেখিনি। এরকম চাকরিজীবী নেই? কত আলেম ওলামাদেরকে আমরা দেখেছি, বিরাট বড় হুজুর, দাড়ি চিমটি দিয়ে ধরতে হয়, নাকি নেই? আছে তো, অহরহ পাওয়া যায়। হাকিম মোহাম্মদ তারিক মাহমুদ চুকতাই রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, আমার ওই বন্ধুটার সাথে আমার একদিন দেখা হয়ে গেল। বন্ধু চাকরি থেকে অবসর নেওয়ার পরে কয়েকটা বছর পরে আমার বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। আমি বন্ধুটা চেহারা দিকে তাকালাম, আমি লক্ষ্য করলাম আমার বন্ধুর মুখে বড় বড় দাড়ি। সুবহানাল্লাহ বলুন। হাকিম মোহাম্মদ তারিক মাহমুদ চুকতাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বন্ধুকে ডেকে বললাম, ও বন্ধু আমার, তুমি চাকরি জীবন শেষ করেছো, তুমি অবসরে চলে গেছো, আমি তোমাকে কোনোদিন তোমার মুখে দাড়ি রাখতে দেখিনি, তবে আমি কেন তোমাকে এখন মুখে এত বড় বড় দাড়ি দেখতে পাই?
তোমার মুখে এত বড় বড় দাড়ি কেন? চাকরি জীবনে তো তোমাকে কোনদিন দাড়ি রাখতে দেখিনি। আকে মোহাম্মদ তারিক মাহমুদ চোখটাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুকে আমি যখন এমনটা প্রশ্ন করলাম, আমার বন্ধু আমার দিকে দেখে হাওমা করে কেঁদে ফেললেন। বন্ধু অত্যন্ত কান্নাকাটি করা শুরু করলেন। আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলাম, ও বন্ধু আমার, কারণটা কি একবার বলো না কি দেখি আমাকে। আমার বন্ধু আমাকে বললেন, ও কি মোহাম্মদ তারিক মাহমুদ চোখটাই, আমি এক রাতে স্বপ্ন দেখতে লাগলাম, আমি এক রাতে স্বপ্ন দেখতে লাগলাম যেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ময়দানে মাশারে আমি উপস্থিত হয়ে গেছি। ও বন্ধু আমার, আমি স্বপ্ন দেখতে লাগলাম যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আমি কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি লক্ষ্য করলাম দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী নূরানী চেহারা নিয়ে একটা জায়গাতে বসে রয়েছেন। রাসূলুল্লাহর কত উম্মত রাসূলুল্লাহর কাছে চলে যান, রাসূলুল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহ নবীকে সালাম জানান। রাসূলুল্লাহ উম্মতের সালামে জবাব দিয়ে দেন। আমি আমার ওই স্বপ্নের ভিতরে দেখলাম রাসূলুল্লাহর হাতের দিকে, রাসূলুল্লাহর পবিত্র হাতের দিকে উম্মতেরা সালাম দেওয়ার পরে হাতগুলোকে বাড়িয়ে দেন। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব রাসূলুল্লাহর উম্মতদের হাতগুলোকে নিজের পবিত্র হাত মোবারকের সঙ্গে লাগিয়ে তাদের সঙ্গে তো মুসাফা করেন। একটু খুশি হয়ে বলুন। তবে আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহ নবীকে সালাম জানালাম, তবে আল্লাহ পাকের নবী আমার সালামে জবাব দিলেন না। রাসূলুল্লাহ নিজের চেহারা থেকে আমার দিক থেকে ঘুরিয়ে নিলেন। রাসূলুল্লাহ যখন চেহারা ঘুরিয়ে নিলেন, আমি রাসূলুল্লাহ চেহারার সামনে গিয়ে দাঁড়ালাম, আবারও সালাম জানালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহকে সালাম জানাতে লাগলাম। রাসূলুল্লাহ আবার আমার থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন, আমি ডান দিকে চলে যাই, রাসূলুল্লাহকে সালাম দিই। আল্লাহ পাকের নবী নিজে চেহারা বাম দিকে করে নেন, আমি আবার বাম দিকে গিয়ে দাঁড়াই, রাসূলুল্লাহকে সালাম দিই। আল্লাহ পাকের নবী বাম দিক থেকে চেহারাটাকে ডান দিকে ঘুরিয়ে নেন। আমি একবার আল্লাহ নবীকে বিনয়ের সঙ্গে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কত উম্মত আপনার সামনে দাঁড়ান, আপনাকে সালাম জানান, আপনি সালামে জবাব দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের হাতগুলোকে আপনার পবিত্র হাত মোবারক দ্বারা ধরে আপনি তাদের সঙ্গে মুসাফা করেন। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি যে আপনাকে সালাম জানাই, আপনি একটা বারের জন্য আমার সালামে তো জবাব দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি আপনি যে আমার সালামে জবাব দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার থেকে আপনার চেহারাটা ঘুরিয়ে নিচ্ছেন বারবার। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি? আল্লাহ পাকের নবী বলেন, উম্মত, তুমি যে আমার সামনে উম্মতের পরিচয় দিচ্ছ তোমাকে, তবে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, উম্মত আমার চেহারার সাথে তোমার চেহারাটা যে মেলে না। উম্মত, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছ, আমি তোমার সালামে জবাব দিচ্ছি না, আমি তোমার থেকে চেহারা ঘুরিয়ে নিচ্ছি, তুমি আবার ওদিকে গিয়ে আমাকে সালাম দিচ্ছ, আমি তোমার সালামে জবাব দিচ্ছি না। তুমি যে আমাকে আমার উম্মত হিসাবে পরিচয় দিচ্ছ, কই উম্মত আমার চেহারার সঙ্গে যে তোমার চেহারা মেলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এই কথাটা যখন রাসূলুল্লাহর কাছ থেকে শুনলেন, সাথে সাথে লেখক বলেন, আমার বন্ধু আমাকে বলেছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার চেহারা আপনার চেহারার সাথে আমার চেহারা যে মেলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চেহারার সাথে আমার চেহারা যে মেলে না, ও দেখতে মেলে না, এটা আমি তো বুঝি না। বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চেহারার সঙ্গে যে আমার চেহারা মেলে না, এটা কোন দিক দিয়ে আমি তো বুঝতে পারছি না। একটু তাকবীর দিন, নারে তাকবীর, উচ্চ আওয়াজে বলুন নারে তাকবীর। আমাদের মুর্শিদ কিবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কে বলা।